ভুলে যাবেন না, তিলোত্তমা কিন্তু এখনো বিচার পায়নি। উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। হ্যালো এভরিওয়ান, থটস অফ মিথিলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আমার দুর্গা মিউজিয়ামের ভিডিওটা দেখেছো তাদেরকে বলি যে এই ভিডিওটাও কিন্তু সেই দিনই তোলা। আমরা গিয়েছিলাম একটা ফ্যামিলি আউটিংয়ে, আর ফেরার পথে লেক কালীবাড়িতে পুজো দিয়ে গিয়েছিলাম পাশেই এই বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে। বিখ্যাত শিল্পপতি বসন্ত কুমার বিড়লা এবং তার স্ত্রী সরলা বিড়লার নিজস্ব ঐতিহাসিক সংগ্রহকে দর্শকদের কাছে প্রদর্শন করার জন্য এই একাডেমির পথ চলা শুরু হয়। সেই লক্ষ্যে ১১ তলা এই বিল্ডিংটা ১৯৬৬ সালে তৈরির কাজ সম্পন্ন হয় এবং ১৯৬৭ সালে সর্বসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই একাডেমির। একাডেমির নিচের তলায় একটি সংগ্রহশালা রয়েছে, যেখানে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে আজকের দিন পর্যন্ত ঐতিহাসিক কাজকে সংগ্রহ করে রাখা হয়। এখানে দক্ষিণ ভারতীয় ঐতিহাসিক নিদর্শনের দেখাও মিলবে। একাডেমির গ্যালারিতে ছবি প্রদর্শনী, ফিল্ম স্ক্রিনিং, লেকচার্স, ওয়ার্কশপস এবং সেমিনার হয়। একাডেমিতে শিল্প ও ইতিহাস বিষয়ক ৪,০০০-এরও বেশি বইয়ের একটা লাইব্রেরি রয়েছে।
একাডেমিতে আন্তর্জাতিক প্রদর্শনীও হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্যে রয়েছে যামিনী রায়ের মরণোত্তর 1987 সালের প্রদর্শনী, 2018 সালে একাডেমির 59তম বার্ষিক প্রদর্শনী এবং একাডেমির 2021 সালের বার্ষিক প্রদর্শনী, যেখানে রাজা রবি বর্মা, এনএস বেন্দ্রে এবং এমএফ হুসেন প্রমুখদের কাজ দেখানো হয়। এখানে স্বনামধন্য শিল্পীদের সাথে নতুন শিল্পীদের কাজকেও সম্মানের সাথে প্রদর্শন করা হয়। শিল্প, সংস্কৃতি ও ইতিহাস সংক্রান্ত বিষয়ে ঝোঁক থাকলে এই জায়গা থেকে অবশ্যই ঘুরে আসুন। আশা করি খুব ভালো লাগবে। আমরা গিয়েছিলাম জুন মাসে, তখন ওপরের গ্যালারিতে চলছিল ছবি প্রদর্শনী, তাই সেইটাও দেখতে আমরা কিন্তু একদম ভুলিনি। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।